ঈদের টানা সরকারি ছুটিতে পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থী ও পর্যটকরা। কক্সবাজারে ঈদের তৃতীয় দিনেও সমুদ্র সৈকত সহ পাথরের সৈকত ইনানি, পটুয়ারটেক, প্রাকৃতিক ঝর্ণার হিমছড়ি সহ অন্যান্য স্পটেও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ। পর্যটকদের আগমনে দীর্ঘ 1 মাস পর মুখরিত হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের পাশাপাশি লেম্বুর বন, ঝাউবন ও শুটকি পল্লী সহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি। ঈদের ছুটিতে পাহাড়ের সৌন্দর্য দেখতে পর্যটকদের ঢল নেমেছে বান্দরবানে। পরিবার পরিজন নিয়ে মেঘলা, নীলাচল, শৈলপ্রভাতে পাহাড় থেকে ও পাহাড়ে ছুটে বেড়াচ্ছেন পর্যটকরা। ঈদের ছুটিতে উপচে পড়া ভিড় পড়েছে কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতেও। এখানে এসে খুবই ভালো লাগতেছে। ঢেউ তো কক্সবাজারের মতোই লাগতেছে। কক্সবাজারে যেরকম ঘুরছি এই জায়গায় এসে এরকমই ফিলটা পাইতেছি। এখানে এসে অনেক সুন্দর লাগতেছে, অনেক ঢেউ, সমুদ্র সৈকতে অনেক মনোরম পরিবেশ, আমাদের খুব ভালো লাগতেছে। এখানে আমি ঢেউ দেখেছি, স্পিড বোট দেখেছি, গোসল করেছি, অনেক ভালো লেগেছে। তো বড় বড় মনে করেন সমুদ্রে ঢেউ আছে, তারপর অনেক মানুষজন আছে, ঘোরা টোরা দেখলাম, বাচ্চাদের নিয়ে মোটর ভালো এনজয় করলাম আর কি। বর্তমান প্রেক্ষাপটে আসছি, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো লাগতেছে। আইন শৃঙ্খলা অবস্থা এখানে দেখতেছে ভালোই আছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, ঈদের লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসুরা বিভিন্ন পর্যটন স্পটে যাচ্ছেন, তো তাদের নিরাপত্তা কতটা জোরদার দেখছেন জানাবেন। মারফি, কক্সবাজারে আজকে আমি এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে রয়েছি সমুদ্র সৈকতের। আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের যে মূল 3টি পয়েন্ট রয়েছে, কলাতলি, সুগন্ধা এবং লাবণী, 3টা পয়েন্টেই লোকারণ্য, বাদবাগা উচ্ছ্বাস চলছে পর্যটকদের মাঝে। এখানে সমুদ্রের লুনা জলে পর্যটকরা গোসল করছেন। অসংখ্য পর্যটক এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে গোসল করছেন। আমরা এখানকার লাইফ গার্ড কর্মী এবং বিচ কর্মী তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। তারা জানিয়েছেন এই মুহূর্তে 1,20,000 থেকে 1,50,000 পর্যটক সমুদ্র সৈকতে অবস্থান করছে। তো হোটেল মোটেল জুড়ে আরো পর্যটক রয়েছে। সব মিলিয়ে 2 লক্ষাধিক পর্যটক কক্সবাজার এই মুহূর্তে রয়েছে। দিন যত যাচ্ছে লম্বা ছুটিতে পর্যটকদের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকদের পদচারণা যারা উন্মুক্ত ভাবে, তারা খুব স্বাধীনভাবে এবং নিরাপত্তার ছাদরে তারা এখানে সমুদ্র সৈকতে বিভিন্নভাবে বিনোদন উদযাপন করছেন, আনন্দ উদযাপন করছেন। এখানে সমুদ্রের কীটকর রয়েছে, সেখানে বসে তারা একান্ত মুহূর্তগুলো কাটাচ্ছেন। এখানে সমুদ্রের যে জেট স্কি রয়েছে, এখানে সমুদ্রের যে ওয়াটার বাইক রয়েছে, এখানে সমুদ্রে ঘোড়া রয়েছে, সব কিছুতে এই পর্যটকরা বিনোদন উদযাপন করছে। এক প্রকার এখানে যে উচ্ছ্বাস, বাদবাগা উচ্ছ্বাস, সেটা আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের মাঝে। এখানকার নিরাপত্তার কথা আপনি যেটা জানতে চেয়েছেন, এখানকার পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ রয়েছে। কক্সবাজার রিজন টুরিস্ট পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। জানিয়ে রাখি, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পাথুরি বিচ, ইনানি, পাটুয়ারটেক এবং প্রাকৃতিক ঝর্ণা, হিমচুরি সহ বিভিন্ন স্থানে পর্যটকদের, কক্সবাজারের অন্যান্য স্পটেও পর্যটকদের বেশ আনাগোনা আমরা লক্ষ্য করতে পারছি। এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন আরো কয়েকদিন পর পর্যটকদের এই যে আনাগোনা অব্যাহত রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো মারফি, কক্সবাজার সমুদ্র সৈকতের এই সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটক সমাগমের হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।